ড্রাগসের ব্যবসা করিয়া বাপের উমরা হলো দেয় কোন বেটায় তোমার ফতুয়া দিছে হিরোইনের কারবার করিয়া ড্রাগসের কারবার করিয়া ট্যাবলেটের কারবার করিয়া উমরা হলো দেয় হজ দেয় আর আমার বাপ হাতি বলে গেছে খোদার কসম খাইয়া কইয়া এই জাতীয় হারাম রিলেশন হারাম ব্যবসা বাণিজ্যর টাকা দিয়া একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষবার উমরার হজ করাইল আল্লাহর কসম এটা কবুল হইতো না দূরে হন আলহামদুলিল্লাহ খালি উমরা হজ দে অবস্থায় শুরু হয়েছে উমরা হজের অবস্থা দে খাবারে ঢেউ সারায় খাবারে না আমার টাকা আসলো ইমাম সাহেব এইটা আমার টাকা মুসা সাহেব এইটা টাকা না খান থাকি কেন ধরা নানি আরে ভাই ওখানে পয়লা সওয়াল করো না 33 থেকে 45 বছর পর্যন্ত খাম করলায় কাটিং করলায় হাজিরা খাম করিয়া করো লিঙ্কের উঠানা যান না আর এক সপ্তাহে সুইফট গাড়ি লয় কিলা এক সপ্তাহে যে ওয়াগনার লয় কিলা এক সপ্তাহে যে বেলুনো লয় কিলা এক সপ্তাহে যে থার গাড়ি লয় কিলা এতে বোঝা যায় ইগুর গুলো শরীয়ত বিরোধী হারাম টাকা ইয়া প্রবেশ করছে আওয়াজ করে ঠিক কিনা আর ধরে করি ঠিক কিনা আর ওকে দিলাইছে 5000 ওকে দিলাইছে 10000 এর পুরো সমাজ শেষে সেবক হ্যাঁ আমরা বাড়াই তারে এই জাতীয় নাফরমান করে আমরা প্রশ্রয় দেই কিন্তু হারাম টাকা লইয়া ইতারে সমাজ সেবক কইয়া প্রকাশ করিও না এটা সমাজের দুশ্মনী খতরা হে ট্যাবলেট খায় আরেকগুলো ট্যাবলেট খানেওয়ালা বানায় হে ইঞ্জেকশন মারে আরেকগুলো ইঞ্জেকশন বানানোওয়ালা বানায় এগুলো সমাজ সেবক হইল আতই না খানে এগুলো সমাজের চিরশত্রু হইল ইসলামের চিরশত্রু হইল এর লাগে চাঁদপুরের মুসলমান গুছা করিও না ইতারে আপনারা সাইড করেন ইতারে আপনারা সাইড করেন পারবানি ইমাম সাহেব যারা আছো এখানে যারা হুন্ত্রা এই জাতীয় ড্রাগস সেবন করা হিরোইনের ব্যবসা করানোওয়ালা শরীয়ত বিরোধী ট্যাবলেটের ব্যবসা করানোওয়ালা যদি কোনো গুমরে ইগুর জনজাত আমরা দেখতাম না রাজি আছি ইনশাআল্লাহ শেখ রাজি আছি আজ করেছে নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ইতার জনজাত যাইও না ইতার লাগি দোয়া করিও না তুমি আর গুনাহ করিবা ইগু ইসলামের শত্রু ইগু মুসলমানের শত্রু ইগুর জনজাত করে দেখতা আর হলো শান্তিতে এটা খাবার সে পাইছেন তো আল্লাহ মাফ করে দিল আল্লাহ তোমার খবর করে বা হ্যাঁ আমার মাথায় গুসা করিও না আমার মাথায় ভাইয়াই এই মাটি টাটকা কোনো বেটার পরোয়া করি না এলাকি হারাম ব্যবসা না সবজি ব্যবসা করো না যাইতেছে না বারোমাদা ব্যবসা করো যাইতেছে না বেঙ্গলুর গিয়া তুমি জুসের দোকানে কাম করতে পারতায় দেশে আপনি এই জুসের ব্যবসা করলে অসুবিধা আছে চেন্নাই গিয়া তুমি জুসের ব্যবসা গিয়া দোকানদারি করতে পারতায় দেশে তুমি বারোমাদার দোকানদারি করলে সেন্টিমেন্টে করবো না হালাকে সবচেয়ে বেশি টেকাই নিতে হবে বারোমাদার দোকানে হাসান আলী ভাই সার দোকানে খানগুলো কি শ্রম হবা হালাল তরিকায় ইনকাম করো না আজ আমার শোনার ছেলেরা যে সময় পুলিশে ধরে মুখে দিছে এইতে কত মায়া লাগে না ওথারে গুনা যায় হিরোইনের খাবার খতরা মা বাবা হলো বাহ শনিবারই বাজারও গিয়া লঙ্কাই বাজার থার গাড়ির আগে বুঝালাম তো একটা দাস এই সাইক্লো হারাম টেকা দিয়া পায়খানার গন্ধ শরীরে লাগাইলে দাঁত দেখাও হ্যাঁ কথা বাদ দেই আর যুবক করে হইয়া ইলা ব্যবসায়ী যদি কোনো থাকে ওগুলোকে বন্ধুত্ব চিহ্ন করবার রাজি আছে ইনশাআল্লাহ ইতার লোকের দুশ্মনী করা যাইতেছে আল্লাহর জন্য দুশ্মনী করা যাইতেছে ইলা ব্যবসা যদি কেউ করে বন্ধুত্ব চিহ্ন করো কারণ এই যে তোমার গড় ধ্বংস করবো আজ হাজারো মা হলে খান দুই নাম্বার গেছে ফোন করেন বাপ হলে বলে হুজুর আমার ফুয়া তোলা এটা কি ভাইয়া যে কোনো ব্যবসা করিও হালাল তরিকায় তবে যেটা শরীয়তে হারাম করছে দেশে হারাম করছে এটা দিতাম না আমরা ইনশাআল্লাহ জোরে কর ইনশাআল্লাহ হালাল খাও হালাল খাইয়া পেট উপরে হালাল বানাও ওগুত লিভার ফেটি লিভার বাড়াইও না ওগু বালা পেট বানাও ও দোয়া করলেও মজা পাইবাই নমাজও মজা পাইবাই তিলাওয়াতও মজা পাইবাই ওয়াজও মজা পাইবাই ইনশাআল্লাহ লাগে হালাল খাও আজ ওখান থেকে বরাকবরির হাজার যুবককে বাইরা কান্ট্রি বাইরা স্টেট গিয়া খাম খতরা মাতার গাম ভাত ফলাইয়া রুদি খতরা চেষ্টা খতরা এটা হালাল রুদি করতা কোনো সময় কোনোকে পারে না হারামের উত্তর দিয়া হকলে না কোনো সময় কেউ পারে না পরিস্থিতির শিকার হইয়া প্রায় যুবকগুলো ফোন করিয়া বল হুজুর নমাজের ঠাই পাই না রে বা তোলা নমাজ পড়লে ওই করি ভাল লাগে কারণ পরিস্থিতির শিকার হইয়া কোনো সময় নমাজ ছাড়ি দেয় তো আপনি দেশেও যখন সুযোগ পাইবা ব্যবসা করেন না আজ এই মুর্শিদাবাদ থেকে আইয়া কলকাতা থেকে আইয়া বিহার থেকে আইয়া রাজস্থান থেকে আইয়া আমরা দেশ থেকে তারা আমরা বরাকবলি থেকে লাখ লাখ টাকা নিতে না মাথা না খেলে আমরা হিন্দু দিতাম আমরা ব্যবসা করি আমার বরাকবলি কে হবে বরাকবলি থাকি না তো আমার বরাকবলি এখন উন্নত হইব না ইনশাআল্লাহ হ্যাঁ
এরে খর্দ করলে টেকা দে না জমিন যদি খালি খাওয়া না লঙ্কাই রোড দ্বারা জমিনে খাওয়া বিকিত এই দুনিয়ার সব ব্যবসায়ী হল দ্বারা বা খলক রাই বাড়িতে আমার দিলার বা 5,000 বাতিল দিব হাসানা নিবা না ওটা করিয়া তো সমাজ ধ্বংস করিয়া আমরা মুসলমানের নিয়ম হইল নবীর আদর্শ হইল কোনো গরিবে যদি জমিনে খান লোহাত লাগে তে আপনি আলামতি বইয়া তারে হেল্প করি ওটা লোয়াইতা ওটা ইসলামের আদর্শ এর লাগে আপনি মানুষের কষ্ট দিতা না ও নবী যে ফরমান মুমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ এমনভাবে বানাও যাহাতে মানুষ তোমার হর অপকর্ম তাকিয়া হর অত্যাচার তাকি ইনসান জাতি জন্য নিরাপত্তা হও তুমি জন্নত যাইতে পারবা হও সুবহানাল্লাহ ফুলতলি সাহেব ইন্তেকাল হওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে না উজানি সাহেব জমিন তাকি যাওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে হ্যাঁ ঠানপুর সাহেব যাওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে তুমি না বলো না খেলে এরা কিন্তু মার্কেটটাই বনিয়া আসলেন অত না খেলে এরা মার্কেটটাকে বনিয়া আসলেন ও আমি গেলাম ফুলতলি হাজার হাজার এতিম হলে খাইতরা বিনা পয়সায় খাইতরা বিনা পয়সায় পড়িতরা এরা তারা জানো হলেন খাই কিন্তু লইয়া রাখতা তারা রাখে না খেলে তারা জন্নত দায়িত্ব এরা জন্নত দায়িত্ব এর লাগে অসহায় মানুষের লোকে ভালো ব্যবহার করে আর আমরা তারারে ফলো করি এর লাগে আমরা আদর্শ জমিনও বানাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ বলা বানাই 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়া মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ও পর্যন্ত জমিন তোমরা ডরাও যে পর্যন্ত ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে সুবহানাল্লাহ আল্লাহরে ডরাই এমন ভাবে ডরাই যেমন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি নিজের কুরসি ছাড়িয়া রাজ সিংহাসন ছাড়িয়া জঙ্গলের মধ্যে গেলার দিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনগণ হলে গিয়া বলে ইব্রাহিম ইবনে আদম তুমি এত দামি সিংহাসনের মধ্যে বয়াত আসলাই এত দামি সোফার মধ্যে বয়াত আসলাই এখন কোন কারণে জঙ্গল ফুকা মাকড়ের খামর খায় দুলাবাড়ি লাগালায় দয়া করিয়া তুমি গোসল করিয়া আবার তোমার রাজ সিংহাসন তুমি যাও গিয়া আর দেশ ওখান পরিচালনা করো সুবহানাল্লাহ ইব্রাহিম ইবনে আদমে ফরমাইলো আমার জনগণ প্রজা হল 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমি ইব্রাহিমরে দিতে পারো আমি তোমাদেরকে হইয়া দিয়া আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম নাই আর কোনোদিন সিরাতে না লাগাইতাম নাই আমি গিয়ারা সিংহাসন হইয়া দেশ ওখান পরিচালনা করুম সুবহানাল্লাহ 1 নম্বর হইয়া আমি মারা যাওয়ার পরে কবর আমারে মানুষে দাফন করবা না কিরার মুন কিরামার কবর হইয়া আমারে সওয়াল করবা একটা বার্তা তোমরা আমারে জবাব দাও চাই ও কবর ওখান আমার লাগি জান্নাতুল বাগান হইব না জাহান্নামের গাড়া হইব ও সওয়ালের জবাবটা যদি তোমরা আমারে দিতে পারো তোমরা গ্যারান্টি দাও আমার কবর ওখান জান্নাতুল বাগান হইব আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না সুবহানাল্লাহ পারবানি কেউ জবাব দিতা সারা হইলা সম্ভাবনা 2 নম্বর গ্যারান্টি দাও কিয়ামতের ময়দানে আল্লাহ 2 দল মানুষের জন্য একদলকে জান্নাত দিবার একদলকে জাহান্নাম দিব আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের নাম আমল খান্ডান হাতের মধ্যে দিব আর একদল মানুষের বাম হাতের মধ্যে দিব হোসাইন দেবা আমার প্রজা হল আমার জনগণ হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নাম আমল খান কোন হাতে দিবা ও গ্যারান্টিটা যদি তোমরা আমারে দিতে পারো আমি ইব্রাহিম ইবনে আদমে আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও দুনিয়ার মানুষ হল ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো যতটুকু পর্যন্ত জমিন ডরাও যতটুকু ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
আনতুম মুসলিমুন আমি আল্লাহ অত সময় পর্যন্ত মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারা তোমরা যাইও না যত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইছো না সুবহানাল্লাহ হে উগান্ডির মুসলমান কোন সময় মালাকুল মউত হইবা পৃথিবীর কোনো মানুষে জানে না মালাকুল মউত আপনার আমার সামনে কোন সময় আইবা কেউ জানি না নবী বলেন যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান কবরে চলে যায় ও মুসলমানের কবর জাহান্নামের গাড়া হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় ও মুসলমানের কবর ওখান জান্নাতের বাগান হইব সুবহানাল্লাহ যদি কোনো মুসলমান জাহান্নামে যায় রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও দুনিয়ার ইমানদার হল নিজে জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম নাউযুবিল্লাহ আরে ভাই যত মুসলমান জাহান্নামে যাইবা ও জাহান্নামে গিয়ে কোনো মানুষের শান্তি পাইতো না কোনো মহব্বত পাইতো না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন যে জাহান্নামে তোমরা যাইবা আমি আল্লাহ কইরাও জাহান্নামের গেটের মধ্যে এমন একজন দারোগা আমি আল্লাহ রাখমু রে ভাই যে জাহান্নামের গেট দেই দারোগা আমি আল্লাহ রাখিয়া দেইমু এই খানে কোনদিন হুনতা নাই চৌক গুনাংটার মতো লালতা হওয়া শরীর খান কালোতা হব এর চেহারা বাই সাইতে কোনদিন তোমরা মায়া মায়া হইতাই নাই এর দিন ওখান থাকবো সিধা বড় ভয়ঙ্কর কঠিন এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই মহব্বত থাকতো নাই আরে ভাই হযরতে মালিকর দিল কেমনে মায়া থাকবো শাইরে ফরমান সে তো নামে আজরাইল যারে হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এই নিয়া তাহলা ও আজরাইল আলাইহিস সালাম তার দিলের মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই এক মা এক বাপর যদি এক সন্তান থাকে এরপরেও যদি আল্লাহ আদেশ দিলেন মার মহব্বতের দিকে তাকাই না বাপর মহব্বতের দিকে তাকাই না ছেলের দান কবল করতে বাধ্য হয় কিনা এই নওয়াজ রাই তার খাম হইল বাপটা কি ফুয়ারে আলোক করা ফুয়ারটা কি মারে আলোক করা অথচ আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ জাহান্নামের গেইটে দে ফেরেশতা রাহমতে দারোগা রাহমত দিলের মধ্যে কোনো মায়া থাকতো না মহব্বত থাকতো না আমি আল্লাহ কইয়া ও জাহান্নাম থেকে তোমরা বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামে তোমরা যাইবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জাহান্নামের কোনো শান্তি কোনোদিন পাইতে নাই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে যে সময় জাহান্নামের মধ্যে যাইব রে ভাই জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে মালিক দারোগারে কই বলে মালিক দারোগা পেটের খিদার জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি আর না সামান্য যদি তোমরা আমরা খালি দিতায় ওই সময় এখানে মালিক দারোগায় আল্লাহর কাছে আদেশ জানাইবা আল্লাহ কইবারে মালিক আমি বা আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া জাহান্নামী হলো মুখের মধ্যে দাকুন নামক কাটা যুক্ত একটা ফল আছে ওই ফল একটা তোমরা নিক্ষেপ করো নাউযুবিল্লাহ কাটা যুক্ত ফল মানুষে যখন খাইব সিবাইতে সিবাইতে পেটের মধ্যে যাইতো না গলার মধ্যে গেড়ে গেড়ে আবার শুরু করবো রে ভাই ওই সময় এখানে জাহান্নামী হলে কইব আল্লাহ জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই তোমার কাছে চাইলাম সামান্য খালি দিতা এমন খালি আমাদের পেটের মধ্যে দিলাই এই ফলটা পেটো দেওয়া তো দূর কথা গলার তাকি বমি করিয়া বার করতে পারিয়ার না নাউযুবিল্লাহ আয় মওলাই কারীম সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতাই ওই সময় খানো আল্লাহ মালিক দারোগারে কইবারে মালিক দারোগা নাফরমান হলে তোমার কাছে পানি সওয়াল করছেন আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া জাহান্নাম তাকে উত্তপ্ত গরম পানি গুলা নিয়া ও জাহান্নামী আপনার মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ
তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা জাহান্নামী অকলর মুখের মধ্যে যেই পানি ফুটা দেওয়া ওই ঘরে ভাই পেটর গলার সমস্ত রোগগুলা জ্বলিয়া পেটর নাড়িগুলিগুলা জ্বলিয়া পায়খানা এবং পেশাবর রাস্তা বাহির হইব আউযুবিল্লাহ তারা জাহান্নামী ফরমায় আল্লাহ খালি চাইলাম খালি দিলাই না পানি চাইলাম এমন পানি দিলাই নাড়িগুলি জ্বলিয়া পায়খানার রাস্তা বাহির সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা জাহান্নাম খানো করিয়া দিতায় আল্লাহ লগে লগে মালিক দারোগারে কইবারে মালিক ওদের পায়খানা পেশাবর রাস্তা বাইতে রক্ত আর ফুলগুলা বাহির ওইগুলা জাহান্নামী অকলর মুখের মধ্যে নিক্ষেপ করো আউযুবিল্লাহ শুধু এইখানে শেষ নাই আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রে জাহান্নামের মধ্যে আপনি যাইমু রে ভাই রে জাহান্নামের মধ্যে আমি যাইমু আপনি যাইবা ও জাহান্নামের মধ্যে যাওয়ার লগে লগে কোনো শান্তি দেওয়া হইতো নাই এমন ভাবে জাহান্নামের মধ্যে আপনারা জ্বালানো হবে একবার চামড়াগুলা জ্বালাইয়া আবার আপনার নয়া চামড়া দেব হইব আবার নয়া চামড়া জ্বালাইয়া আবার রক্ত মাংস আবার পরিবর্তন করা হইব সাহাবায়ে কেরাম বলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ও জাহান্নামের মধ্যে বারবার কেন মানুষের রক্ত আর চামড়াগুলা পরিবর্তন করা হয় আমার নবী বলেন আল্লাহ জবাব তুমি ন যত না ফরমানি তুমি খসলাই কত অপকর্ম করাত মজা পাইলাই কত গুনাহ করাত মজা পাইলাই অবৈধ ব্যবসা বাণিজ্য কত মজা পাইলাই মানুষের দিল তুলিয়া কথা কইতে কত মজা পাইলাই মানুষের হক নষ্ট করতে কত মজা পাইলাই মানুষের হক মারিয়া খাইতে কত মজা জমির মধ্যে তুমি পাইলাই রানী বেওয়ার হক গুলা খাইতে কত মজা পাইলাই গান বাজনা বানাইতে গান বাজনা শুনতে কত জমির মধ্যে মজা পাইলাই আমি আল্লাহ তোমার জমির মধ্যে ধরে নাই লিয়াযুকুল আযাব গুলাম কবর আইসা আমি আল্লাহ তোমারে হইয়া ও যে দুনিয়ার যত অপকর্ম করিয়া মজা পাইছিলাই এর শাস্তি কত ভয়ঙ্কর আর ভয়ানক ওটা অনুভব করাইবার লাগিয়া বারবার তোমার রক্ত আর চামড়াগুলা পরিবর্তন করাই আউযুবিল্লাহ দিব মানুষে আপনারে হাজার কষ্ট দিব আপনারে মানুষে এর লাগিয়া প্রতিটা মানুষে দুনিয়ার থাকি নিজের লাইফ ওখান সুন্দর বানাই না ওমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ যদি এমন ভাবে জমিনে তুমি বানাইতে পারো দুনিয়ার সারা মানুষে মারা যাওয়ার পরে তোমার লাগি দোয়া করে মাগফিরাতের দোয়া করে তোমারে পাও কার না পাও তোমার জনজাত যাও কার না যাও রে ভাই তোমার খোদা খান্তা ইয়া দোয়ার লগে লগে তিনবার সূরা ইখলাস পড়িয়া একবার তাকাসুর খান্তা পড়িয়া চকুর পানি ফেলে যদি কয় আল্লাহ আমার একটা বড় মায়ার মানুষ ছিল জীবনে কোনোদিন দেখি নাই জীবনে কোনোদিন মুলাকাত পর্যন্ত করতে পারি নাই এর বাদেও তোমার সামনে খানো তার লাগি দোয়া করি আর আপনি আল্লাহ যেন তারে মাফ করি কবর খান্তা জান্নাত বানাও আল্লাহর কসম খাইয়া খুইয়া ও দোয়াটাও যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই তোমার কবর খান আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ তোমার লাগা করার মানুষ গরিব যদি থাকে তোমার এলাকার মানুষ ঠেলাওয়ালা থাকে রিক্সাওয়ালা থাকে এরপরে তুমি তারে জুলুম আর অত্যাচার দিও না ঠেলাওয়ালা মানুষের 10 টাকা দিতে দমক দিও না টুকটুকিওয়ালা রিক্সাওয়ালা বেটারে 10 টাকা 20 টাকা ফাদিল দিতে কোনোদিন তুমি দমক দিও না আল্লাহর কসম খাইয়া খুইয়া অসহায় মানুষ যদি চকুর পানি ফেলাইয়া তোমার আমার লাগি জমির খানো বদদুয়া দিলাই রে ভাই দুনিয়ার সারা আলিম হলে দোয়া করিয়াও ই বদদুয়া তাকিয়া আল্লাহ তোমারে কোনোদিন বাঁচাইতো নাই আউযুবিল্লাহ মানুষের বদদুয়া থেকে বাঁচই মানুষের বদদুয়া থেকে বাঁচই মানুষের জুলুম অত্যাচার কমাইয়া করই যে কোনো লাইনে আজ আমার যুবক ভাইয়েরা মুসলমান পুরুষ আর নারী হলে চাইলে ওনাদের সন্তানদের নেককার বানাইতে পারতো কিন্তু বানায় কেন রে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজও মজা পাই না আপনার ফুয়া মজা পায় না খেলে এটা আপনার দায়িত্ব এর লাগে আপনি আপনার সন্তানদের নামাজি বানায় প্রতিটা যুব সমাজ যখন নামাজ পড়ো প্রতিটা কান্ট্রি আমার ইন্ডিয়ার বাংলাদেশের বহুত প্রবাসী ভাইয়া আছে প্রায় সময় ফোন করিয়া কইবা হুজুর হকটা জানি না হকটা জানি ভাল লাগে এই সময় মনে আনন্দ ফুর্তি আয় যে তারা নামাজ পড়তা করি আমার অধিকার খতরা আর খালি আমার অধিকার করি না পড়া করতে বাংলাদেশ যে যে কান্ট্রি থাকে যে যে কান্ট্রি আলিমকর লগে রিলেশন আছে
এরারে বিভিন্ন লাইনে কল করিয়া বিভিন্ন মাসলা মাসাইল ওখান দিকার করে এই সময় আমরা দিল আনন্দ হয়। আর কিছু ভাইয়া না সৈনারা নাফরমানি করতে করতে চরম সীমা কতরা কোনো বেটি দিয়াও নাফরমানি খরচ, বিয়া না করিয়াও নাফরমানি খরচ, চুরি খরচ। কেন রে ভাই? আল্লাহ হাত দিছে, ফাউ দিছে, বালা হালাল ইনকাম করো না, যাও না বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, অন্য কান্ট্রিত গিয়া রুজি করো, ড্রাগসের ব্যবসা করিয়া মসজিদ বানালায়। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবার মুস্তফা আমার বুজুর্গ হল নবীকে যখন সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখিয়া যখন নিজে সহ্য করতে পারেন নাই, চকুর পানি ফেলাইয়া আল্লাহ তাআলার আদালতের মধ্যে 2 নম্বরে দোয়া করেন, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আয় মাওলায়ে করিম, এই খন্দক কুদার মধ্যে যত আনসার সাহাবায়ে কেরাম হলাইয়া শরীক হইছেন, যত মুহাজিরিন সাহাবী হলাইয়া অংশগ্রহণ করেছেন, ও দুই সম্প্রদায় সাহাবায়ে কেরাম হলাগি আমি নবী দোয়া করিয়া আপনি আমার সাহাবায়ে কেরাম করে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম করে আইজ যদি নবীর কোন আশিকের কোন উম্মতে যদি পাগলের মতো যদি ভালোবাসিয়া যায়, নবী ফরমায় ও দুআর ভিতরে এরা অন্তর্ভুক্ত হইবা। সুবহানাল্লাহ। আবার মুস্তফল বুজুর্গ হল নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ, 2 নম্বরে তোমরা সুন্নতের প্রতি ভালোবাসো, সুন্নতের উপরে আমল করিয়া যাও। আমি নবী কইয়ার আমারে যদি ভালোবাসতে চাও আবার সুন্নতের জমিনের মধ্যে ভালোবাসো। আমার যুবক ভাইয়েরা মাথার মধ্যে চুলের ডিজাইন বদলাও। নবী যে কি লাইনে মাথার মধ্যে সুন্নতি চুল রাখছেন, নবী যে ফরমায় তোমরা মাথার মধ্যে চুলগুলা রাখিও, সমস্ত মাথার চুলের সাইজ যেন এক সাইজ হয়ে যায়, বাট্টি যখন করবায় মাথার চতুর্দিকটা যেন এক সমান পাওয়া যায়। 2 নম্বরে তোমরা সারা মাথার চুল যদি তোমরা লম্বা রাখতে চাও, আমি নবী কইয়া দিয়ার তোমরা গর্দনা কাটা চুল মাথার মধ্যে রাখতে পারবাই। সারা চুল এক সাইডে নিয়া পিছনের দিকে গর্দনা কাটিয়া তোমরা এক সাইডে লম্বা করিয়া রাখতে পারবাই। এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। মগর চুল লম্বা করিয়া নিয়ারে যুবক মাথার মধ্যে নারী জাতির লাগান কুবা বান্ধিও না, এটা হইয়া থাকলো আসলতুল হারাম। নাউযু বিল্লাহ। হে সানপুরের যুব সমাজ হল ও বেসুন্নতি চুল লইয়া যখন তুমি আমি কবর যাইমু, আপনার আমার আকালি বকলে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ খান্তা পড়াইয়া আপনার আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আপনার আমারে কবরের মধ্যে মানুষে দাফন করব রে ভাই, মানুষে আইতে সবাই মাথার আগর বানটা কুলিয়া তুইয়া আইব। 40 কদম যাওয়ার পরে প্রতিটা মুসলমান পুরুষ আর নারীর কবরের মধ্যে 2 জন নেকির মুনকির হলাইবারে ভাই। কবর আইয়া আপনারে জিন্দা করিয়া কবরের মধ্যে বসাইবা, বসাইয়া রহমতের ফেরেশতা যখন তোমার মুখের দিকে নজর করবারে ভাই, ওই সময় এখানে যদি কোনো যুবকের মাথার মধ্যে সুন্নতের খিলাফ চুলগুলা পাওয়া যায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার আর ফেরেশতা হলে মায়ার নজর দিয়া সওয়াল করতা নাই। নাউযু বিল্লাহ। আর যদি হযরতে ওমরের মতো তোমার লাইফটা বানাইতে পারো রে যুবক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবর দাফন করা হইল, সাহাবায়ে কেরাম ওমরের মতো মানুষের কবর দাফন করিয়া তুইয়া আইলা। আল্লাহর রহমতের ফেরেশতা হল কবর আইয়া যখন সওয়াল করলা, ও ওমর হোসেন মার রব্বুকা, হযরত ওমর ফারুকে চোখ লাল করিয়া কইলা তোমরা আমারে কি এমন সওয়াল খান্তা করলাই? রহমতের ফেরেশতা কইলা সওয়াল করলাম হোসেন তোমার রব কে? ওমর ফারুকে জবাব দেন দেনে কি আর মুনকির হল, আমি ওমরকে তোমরা সওয়াল না করিয়া গিয়া তোমরা দাও চাইন তোমরা আল্লাহরে জিকির করিও, তোমরা আমারে কতটুকু চিনো বা আমি আল্লাহরে কবর থাকি কতটুকু চিনি। সুবহানাল্লাহ। দমক দিয়া কইছে না নেকির আর মুনকির খারে সওয়াল হড্ডায় আমি যতটুকু আমার আল্লাহরে চিনি অতটুকু তো তোমরাও চিনো না। দূরে হও। সুবহানাল্লাহ।
আল্লাহ জিকার হল্লা বেয়াফার কিতা ওরে আমরা ফাটাইয়া দিছ ওখানে ওই বেটা দেখি আমরা কি গরম হয়ে গেছি আল্লাহ লগে লগে ফরমাইন্টেস নাকির আর মুনকির আর তোমরা কবর সওয়াল করিও না ইগুরে আমি চিনি এও আমার চিনে তোমরা তার কবর তাকি তশরিফ ফিরাইয়া আনো সুবহানাল্লাহ আইজ যদি সানপুরের কোনো মুসলমানে উমরের মতো জিন্দেগি বানাও উমরের মতো যদি লাইফটা তোমার আমার জমিনও বানাইতাম পারি রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর কবর সওয়াল করা তো দূরের কথা আগে আল্লাহ কবরে আর জন্য তোর লগে সম্পর্ক খরাইয়া দিব ওই সুবহানাল্লাহ কি এমন উমর ছিলা যে খলিফাতুল মুসলিমিন উমর নিজের রাজত্ব থাকাকালীন অবস্থায় রাত্রিবেলা যখন খাতিম লইয়া জঙ্গলের দিকে হাঁটা শুরু করলা যাইতে যাইতে জঙ্গলের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মা আজকে 3 দিন হইল ঘরের মধ্যে কোনো খানি নাই প্রতিটা দিন আপনার খানির কথা কইলে আপনি তুরা বাঁধে দিতায় আজকে 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খানি দিলায় না মা আজকে যদি খানি না দেও আমরা তো আর জমিনের মধ্যে বাঁচিতাম না মাই লগে লগে কইন্ডে দাদু মনি হল আর সামান্য সময় তোমরা ঘরের মধ্যে ঘুমাও আমি তোমাদের খানা রান্না করি আর নাউযুবিল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখরা আল্লাহর বান্দিয়ে ঘরের মধ্যে হান্ডির মধ্যে পানি ডাল দিয়া রে ভাই আর কোনো কিছু রাখছই না ও হান্ডির মধ্যে শুধুমাত্র গরম পানি ডাল দিতরা আওলাদে পেটের খিদা যখন জানতে পারে না ওই সময় চকুর পানি ফেলাইয়া চিৎকার দেওয়ার লগে লগে আওলাদ করে ফরমাইন সামান্য ঘুমাও হযরত উমরে ফারুক সময় গেল গিয়া কইলা আল্লাহর বান্দি তোমার ঘরের মধ্যে বাচ্চা হলে কোনো কারণে খান্না খাটি খতরা কোনো কি সমস্যা আল্লাহর বান্দে জবাব দিল আল্লাহর মেহমান এত রাত যখন আমার বাড়ির মধ্যে তশরিফ আনলাই আমার ঘরের মধ্যে আয়া কোনো মানুষ এখন পর্যন্ত খবর লইল না আজকে 3 দিন হইল আমার ঘরের মধ্যে কোনো খানি নাই আমার সন্তানে খানি খাবাইতে না পারার কারণে এরা আমার ঘুম থেকে উঠিয়া জিকার করে খানা রান্না হইছে রে আমি তাহাদেরকে বুঝ দেওয়ার লাগি হই তোমরা আরো তোরা ঘুমাও ও আল্লাহর মেহমান ও হান্ডিটা তুলা মারিয়া ভিতরের দিকে নজর করো আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার হান্ডির ভিতরে কোনো খানি নাই নাউযুবিল্লাহ হযরত উমরে ফারুকে নিজের পরিচয় গোপন করিয়া জিকার করলা এই এলাকার তো খলিফাতুল মুসলিমিন একজন আসই তাই নেই আপনারা খবর লইন নাই বেটিরে পরীক্ষা করবার লাগি বেটিয়ে কইলে আর বাদ দেওয়া খলিফার কথা আমরা আর গরিবর খবর কেউ লয়েন হালাকে তো বর্তমান জমানা হলা না নেতা মন্ত্রী হলে গরিবর খবর লইবার সময় নাই খালি ভোট দেওয়ার সময় আছে ও তো ইলেকশন সামনে আই গেছে না রে দেখবা ইটা এলাকার এরা গুড়া যত কেউ আছে সব সভা হয়ে খালি ভোটের কারণে আর ইলেকশন শেষ নেতা হলোর খবর নাই মন্ত্রী হলোর খবর নাই মাত বুঝা জানি ভাই খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিম রালিয়া মক্কা তু মদিনাতুল মুনাওয়ারা মিসকিন ফাউন্ডার ঘরের মধ্যে তালা খুলিয়া রে ভাই গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া খাদিমে লগে লগে জবাব দেন খলিফাতুল মুসলিমিন আমার খান্তর মধ্যে গমর বস্তাটা দিলাও খলিফাতুল মুসলিমিনের জবাব দেন আমার খাদিম তুমি যদি গমর বস্তা লইয়া যাও কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিতা নাই সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুক 18 বস্তা গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া জঙ্গলের মধ্যে চলে গেলে আল্লাহর বান্দির ঘরের মধ্যে গিয়া নিজ হাতে গমরে সুন্দর করিয়া রুটি বানাইয়া আওলাদ দখলের মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া বলেন ও আল্লাহর বান্দি আমি খলিফাতুল মুসলিমিনে খয়ার না আমি মুরব্বী বেটা আপনারে খয়ার ও বস্তা হুকাই শেষ হওয়ার আগে আমারে তুমি খবর দিও তোমার বাড়ির মধ্যে গমর বস্তা পৌঁছাইয়া দিমু কই সুবহানাল্লাহ দিবাই ইলা ইলা কোন নেতা হলে আজ পর্যন্ত 18 বস্তা বাড়িতে নি দিছেন পাইছেন মাতো না ফেলে তা হইতাই নাই খালি ফ্ল্যাট আইলে দেখবা চাউল আদা খেদি তেল 100 গ্রাম পেঁয়াজ আদা খেদি আর খালি সেলফি মুবারক ये बात ठीक है ना नहीं बात ठीक है हाँ পেঁয়াজ আদা খেদি তেল 1 লিটার আর সেলফি মুবারক মাথা সানি খান কিন্তু খলিফাতুল মুসলিমিনের রাত্রে অন্ধকার 18 বস্তা মাথাত লইয়া গেলা রুটি বানাইয়া মুখের মধ্যে তুলিয়া দিয়া খাইয়া কইরা ও আল্লাহর বান্দি আমি খলিফাতুল মুসলিমিনের তোমারে খয়ার না একজন বুড়া বেটা তোমারে খয়ার তোমার ওয়াটার বস্তাটা হুকাইবার আগে তুমি আমারে খবর দিও তোমার বাড়ির মধ্যে তোমার খানি পৌঁছাইয়া দিমু
ও কথা হইয়া যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রানা দিলা আল্লাহর বান্দি রাত্রি বেলা আরামে ঘুমাইলা সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দি সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখেন তার বাড়ির সামনে একজন মানুষ খাড়া আল্লাহর বান্দিরে লগে লগে ও মানুষে কইলা ও আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকে খবর দিছেন আপনি মদিনাতুল মুনাওয়ারা তশরিফ নিতায়। আল্লাহর বান্দি খবর শোনা মাত্র রে ভাই চকুর পানি টলটলাইয়া পড়ে গেল আর শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে শুরু গেল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হতাকান্তা শুনিয়া আল্লাহর বান্দি সকালবেলা হরুতা করে ঘুম থাকি তুলিয়া সুন্দর করে খানা কুলা খাওয়াইয়া সন্তান করে বুকুর মধ্যে আদাইয়া করো আমার সন্তান হল আমি তোমাদের মা হইয়ার হয়তো আজকে জীবনের শেষ খানা কুলা তোমাদের মুখের মধ্যে তুলিয়া দিয়ার কারণ গত রাত্রে যে ঘটনাগুলো আমার সাথে হয়েছে খলিফাতুল মুসলিমিনের খানার মধ্যে খবর গেছে গিয়া আমি হয়তো আর কোনোদিন তোমাদের সামনে জীবিত করিয়া আইতাম নাই তাই তোমরা আমারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মসনদের মধ্যে চলে গেলেন গিয়া দেখলা গত রাজ্যে বেটা আটার বস্তা খানটা আমার বাড়ির মধ্যে বইয়া দিলা এই না দ্বিতীয় কোনো ব্যক্তি না রে চাঁদপুরের মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়া ও গত রাজ্যেই না আমার এক বাড়ির আটার বস্তা খানটা লইয়া গেছলা এই নিয়া থাকলা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দিয়ে ওমর ফারুক রে মসনদের মধ্যে বসা দেখলা আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া কাপড়ের মধ্যে শরীরের মধ্যে কম্পন শুরু হইল। আল্লাহর বান্দিয়ে লগে লগে দেখিয়া ডরানির লগে লগে হযরতে ওমর ফারুকে ফরমান ও আল্লাহর বান্দি ডরাইও না আমি ওমর ফারুকের মাথার পাপড়ি হকতে তোমারে খুলিয়া দিয়ার এক মাথা দিয়া আমারে তুমি আমার গলার মধ্যে বান্ধিয়া আর এক মাথার মধ্যে তুমি ধরিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারা ওখান তুমি ঘোরাঘুরি করো কারণ তোমার মতো মানুষে তুমি জঙ্গল দেখো আমি ওমরে খবর লইবার সময় পাইছি না আজকে তোমার মতো মানুষে যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিলাম আমি ওমর ফারুক যত বড় খলিফা হই না কেন যত বড় সাহাবী হই আল্লাহ আমারে কোনোদিন মাফ দিত নাই সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দি তুমি টেনশন করিও না আমার পাপড়ি ওখান বিছাইয়া দিয়ে ওখানের উপরে দি তুমি হাঁটিয়া দিয়া মসজিদে নববীর মিম্বর মধ্যে তুমি তশরিফ আনো আর এক মাথা দিয়ে আমার গলার মধ্যে তুমি ফেসাও আর আরেক মাথার মধ্যে তোমার হাত দিয়া তুমি ধরিয়া তুমি ও গুড়ার মধ্যে উঠো আর মদিনাতুল মুনাওয়ারার পুরা শহর খান্থা তুমি একটা বার আমারে সব করে দিলাও মানুষে যখন তোমার অধিকার করবা হে তোর মহিলা খলিফাতুল মুসলিমিন যে গুড়ার মতো কোন কারণে তুমি গুড়ারায় ও সময় খান্তা তুমি জবাব দিও আমি খলিফাতুল মুসলিমিন না আল্লাহর এক নগণ্য গুলামে তোমার লগে বেয়াদবি করি লাগছি সুবহানাল্লাহ। আমরা নেতা হলে তো ই গামছা এখান বান্দা তো দূরের কথা মা দেখান খুঁজে দুনিয়ার টিকিয়া দেখা যায় না ঠিক কিনা ভাই হ্যাঁ সাধারণ মেম্বার একজন যদি ওই থান মোটামুটি একটা গেড়া হয়ে যায় হ্যাঁ আইএম মেম্বার আমার সামনে কথা কইতে একটু খেয়াল রাখবা আমার তো একটা স্ট্যাটাস আছে স্ট্যাটাস সালার গরো স্ট্যাটাস সালা পরিষ্কার দিতে একবারই 70 গজ নিচে হারাইবা আর আরেক বাড়ি 70 গজ উপরে দিলে স্ট্যাটাস মুখে দিব বা ঠিক আছে নিবা অধিকার বাতুন না খেলে এর লাগিয়া কেউ গুসা করিও না নেতার মতো নেতা বনো মন্ত্রীর মতো মন্ত্রী বনো জনগণের সেবা করো দেশ ও জাতি উন্নত করো ইনশাআল্লাহ ইহকাল ও পরকাল শান্তি হইবা ঠিক কিনা ভাই আরে দূরে করি কও ঠিক কিনা আমরা কিছু নেতা হল আছেন আল্লাহরে ডরাই না বন্দা ডরাই কিছু নেতা হল আছেন বুট ডরাই কিছু নেতা হল আছেন পাবলিকরে কিচ্ছু দেই না এলাকে নিজের লাইফ এমন ভাবে বানাও কবি বলেন এমন জীবন করো হে গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইরা লাইফ আমার দরকার নাই এমন লাইফের কোনো প্রয়োজন নাই আমি চাঁদপুরের জমিনে ইন্তেকাল করার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস লাগাইতো ফেসবুকের মধ্যে মানুষে পোস্ট করতো চাঁদপুরের জমিন তাকিয়া আর একটা উইকেটের পতন নাউযুবিল্লাহ ওই না হ্যাঁ প্রায় মানুষ মারা যাওয়ার বাদে আরেক শয়তান জমিন তাকি গেছে দুনিয়া খান শান্তি কই না নি প্রায় মানুষ ওলা লাইফ বানাও উজান নেই সাবার মতো লাইফ বানাও সাহেব কিবলা ফুলতলির মতো তোমার লাইফ তুমি জমিনের মধ্যে বানাও মারা যাওয়ার বাদে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষের চকুর পানি ফেলাইয়া তোমার লাগি মাগফিরাতের দোয়া করে হও ঠিক কিনা এমন লাইফের দরকার নাই রে ভাই যে লাইফ জাবি হুসাইন মারা যাওয়ার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিত এমন এক খবিসার খমিনের জমিন তাকে গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি মানুষের তোমার লাগি 10 জন মানুষের যদি তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করিলায় আল্লাহ ও 10 জন মানুষের হতার উপরে সাক্ষী রাখিয়া রে ভাই তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইব সুবহানাল্লাহ আর তুমি মারা যাওয়ার পরে যুবক হও মেসাব হও আনা মেসাব যে কোনো মুসলমান মারা যাওয়ার পরে যদি মানুষে প্রশংসা করে মানুষে যদি তোমার ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া গানের ভিডিও লাগাইয়া ফটোটা শেয়ার করে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়াতে যুবক তোমার জন্য তো দেওয়া তো আল্লাহ দূরের কথা ও মানুষে তোমার জাহান্নামের 100 বছরের কথা কইয়া দিলা আলহামদুলিল্লাহ গ্যালারি চালাও মোবাইল চালাও এতে অসুবিধা নাই মগর মোবাইলটা যেন তোমার জাহান্নামের কারণ না হয় ফেসবুক তুমি চালাও ফেসবুকটা যেন জাহান্নামের কারণ না হয় ইউটিউব চালাও যে কোনো পেজ চালাও ওই পেজটা যেন জান্নাতের কারণ হয়ে দাঁড়ায় কারণ ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যখন তোমার মোবাইলটা চেক করিয়া অবৈধ নারী জাতির ফটো দেখব বিভিন্ন ভিডিওগুলা দেখিয়া যদি মানুষে আফসোস করি দেয় আল্লাহর কসম খাইয়া কইয়া এর উসিলায় তুমি জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ 3 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী তোমাদেরকে কইয়া দেই আর তোমরা জীবন এমন ভাবে বানাও পৃথিবীর জবান তাকিয়া হাত তাকিয়া পাও তাকিয়া পৃথিবীর সমস্ত মানুষ জাতি জাতি আমরা বেঁচে যাচ্ছি তো তারার দেশে আলহামদুলিল্লাহ মূর্খর মেলাও মানে ফার্মর মূর্খ সাদা মূর্খর মেলা বেটায় মাইকে হইয়া দিব বাজারও যদি খুচরা দামে আপনি 130 টাকা দিয়া নইতে তার আপনি 10 টাকা কমে পাইবা ওখান মেলা মাত বুঝছেন নি আস্তা বছরে গোডাউন বরিয়া তৈছে ওগুন শেষ হইতো নয়া চালান হারাইতো মেলা রাখে লাগি বাজার মার্কেটও কি আপনি বেটিন তোর সংখ্যা বেশ পাইবা বেটিনতে গুনাত মজা পাইলিছে করিয়া এর লাগি আল্লাহ ফরমাই লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইনো খালি মুসলমান ডিপার্টমেন্টে আল্লাহ কইছে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী হল ইনসান হল জমিন বসবাস করিয়া গেছেন বা খতরা জিন্নাত হল যত জাত বসবাস করিয়া গেছেন বা খতরা কিয়ামত পর্যন্ত করবা ও এরাত তাকি আল্লাহ কইতা এক ধরনের কিয়ামতের দিন এই 3 গুণাওয়ালা জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামে দিমু 1 নম্বর তারার গুনাহ থাকবো অন্তরের গুনাহ মাত বুঝছেন নি অন্তর দিয়া মানুষের হিংসা করে মানুষে এক মানুষ ধনী হয়ে যারিটা সহ্য করতে পারেন না এক মানুষে বালা খাইলারিটা সহ্য করতে পারেন না এক মানুষে পয়লা বাইক লইছে বাদে এল্টো লইতো ওইটা সহ্য করতে পারেন না তার শরীরও জ্বলিয়া ঘুমাইতে পারেন না মাথলা না সব ডিপার্টমেন্টও হিংসা আছে মেসাবকলোর ডিপার্টমেন্টও হিংসা আছে ডক্টরের ডিপার্টমেন্টও হিংসা আছে প্রতিটা ডিপার্টমেন্টও হিংসা আছে লাগা ডক্টরের রুজি বেশ করিলা ই ডাক্তারের ফার্মেসি এলা ডাক্তারের গুণ লাগেন না মাথলা না এর পরবর্তীতে কিছু মানুষ দায়ী কিয়া মেসাবর গেছে দেওবা আমার দোকানও খারবার বেশ হইতো আর হকুর দোকানও টাটা ভরতে গুথা বিদ দেও ও আর মাথুন নাকি কান হাসানানি মাতিকা খেলে তার সহ্য না হইতে কি এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে মেসাবতি পর্যন্ত হিগুর দোকানের খারবার বন্ধ করে যায় যা মেডিকেল করিয়া আল্লাহ যদি তার দোকানের খারবার বাড়াইয়া দিতে সারা দুনিয়ার মেসাবে বন্ধ করতে পারবান জোরে মাথুন না কেউ পারতায় না আল্লাহ যদি তার দোকানের ইনকাম বাড়ায় ড্রাইভারের রুজি বাড়ায় দুনিয়ার সব মেসাবকলে তুয়া করিয়াও কাম হইব এইটা এর লাগে আল্লাহ যা চায় তা পরিপূর্ণ করিয়া দে 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম চোখরে জমিন নিম্নগামী রাখার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে খয়ার ইনসান আর জিন্নাত হল রাস্তা বাই হাঁটো, বাজারে হাঁটো, যেই কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, তোমার চোখ দ্বারা জমিনও কোনোদিন জমিনের মধ্যে নাফরমানি করিও না। কারণ চোখ নামক নাফরমানি, চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি করব, যত মানুষের চৌকর মধ্যে মজা পাইলিব, কিয়ামতের ময়দানে অতজন মানুষের চৌকর মধ্যে আল্লাহ আন্দা বানাইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। কারণ চৌক হইল সারা গুনার মূল। রাস্তা বা আঁকিয়া যাইতে এক যুবকে যদি কোনো সুন্দরী বই নেগু দেখিলায়, ইগুত মজা পাইলায়। কারণ চৌক দিয়া যদি হে পছন্দ করে না, তে জীবনে নারীয়ে ই পুরুষে কোনোদিন নারী সেটেল করতে পারতো না। এর লাগি কোরআনে আপনার এখন চৌকরে আপনি হেফাজত করতা, চৌক নিম্নগামী রাখতা। কোরআনে করিব অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি পৃথিবীর সমস্ত মুমিন পুরুষসকলে আপনি জানাইয়া দেখুয়া, আমি আল্লাহ কইয়ার তারা যেন তারার চৌকরে জমিন নিম্নগামী রাখে আর তাহাদের লজ্জাস্থানের জমিন হেফাজত করে। সুবহানাল্লাহ। যত মুসলমানের জমিন চৌকর হেফাজত করতে পারবো, লজ্জাস্থানের হেফাজত হইব। আর যত মুসলমানের লজ্জাস্থানের হেফাজত জমিন হইব রে ভাই, কিয়ামতের দিনত মুসলমান বিনা হিসাবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। যত মুসলমান পুরুষ আর মহিলা হলে মোবাইলের মধ্যে গান দেখিয়া, বিভিন্ন অপকর্মের ভিডিও দেখিয়া যদি নারী আর পুরুষের জমিন মাস্টার ভীষণ করো, আল্লাহর কসম খাইয়া খয়ার কিয়ামতের ময়দান অতজন যুবক আর যুবতীর হাত গুলারে আল্লাহ কিয়ামতের ময়দান গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, কিয়ামতের ময়দানে একদল মানুষের হাত গুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ সারা কিয়ামতের মাঠ উপস্থাপন করাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন উম্মত হলর হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠ বেইজ্জত করাইবা। আল্লাহর নবী বলেন, যত যুব সমাজে যত নারী আর যত পুরুষ হলে মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া অপকর্মগুলা দেখিয়া একজন নারী জাতির জমিনের মধ্যে যত পুরুষে দেখিয়া রে ভাই, জমিনের মধ্যে যত মুসলমানে অপকর্ম করবায়, মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে করবায়। আবার নবী ফরমায়, অতজন মুসলমানের হাত গুলারে কিয়ামতের ময়দান আল্লাহ গর্ভবতী বানায় উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন পুরুষ হল বা নারী হল যারা অপকর্ম মোবাইল করে বা মোবাইল ভিডিও দেখিয়া মাস্টার ভিশন করে, এরা এখান বিলকুলই জানে না। কারণ এক কাত্রা নাপাক অপবিত্র ফানির থাকিয়া লক্ষ লক্ষ হরুতা হলর জান আল্লাহ তাআলা জন্ম দেওয়াই হোক। নাউযুবিল্লাহ। এর লাগি শরীয়তে করে আপনি অবৈধভাবে কোনো গুনাহ আপনি করতে না। আপনার বিবাহর সময় আইছে, বয়স্ক হয়ে গেছেন, প্রাপ্ত বয়স্ক বা বিবাহিতা পুরুষ হল, জামাই আপনার বেটি মরি গেছেন বা ই বেটি আপনি ডিভোর্স দিলাইছেন, এরপরে আপনি পরকীয়াত লিপ্ত হইতা না, অন্য গুণাত লিপ্ত হইতা না, মগর বিয়া করতা। এমনকি যদি আপনার ফুয়াইন বড় হয়ে যান, ফুরিন বড় হয়ে যায়, দামান ফাইলিছই, নাতি ফাইলিছই, ওই না নিলা মাঝে মাঝে চাচা অকলর চাচি নকল জমিন থাকি যাইনকে চাচারে একলা তুইয়া হয় না নিলা। ও শরীয়তে করি চাচারে আপনারা বিয়া দিতা, ই চাচারে না দিতা না। ইনো কিছু ফুয়াইনতে কইবা, হুজুর ইতা কিজাত মাত মাতইন, বাপ বুড়া হয়ে গেছেন গিয়া, এনরে আবার বিয়া দিতাম কি? কোরআনে খর আমি খুঁয়ার নেই। কোরআনে খরমাস না ও সুলাসা ও রুবা, জমিন এক বেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও, জমিন যদি তুমি কষ্ট পাইলাও, কোরআনে খর 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবাই। মগর গর বেটি তৈয়া অন্য নারীর লোকে পরকিয়া প্রেমে লিপ্ত হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। এরপরেও যদি 2 নম্বর বিবাহ করিয়া
তোমার দুই বেটিও যদি তোমারে জন্য সুখ দিতে না পারেন, শান্তি দিতে না পারেন রে ভাই, তোমার চাহিদা আছে তুমি 3 নম্বর বিবাহ করতাই। কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মতভাবে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। মগর অন্য নারীর লগে পরকীয়া প্রেম, অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুনাহ করতে পারতাই নাই। কই সুবহানাল্লাহ। 3 নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে, মনের মধ্যে চাহিদা থাকে, আল্লাহর কোরআনে আপনার জবাব দেব, দুনিয়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর কোনদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। এর লাগি বিয়া একলগে 4 খান এক বেটা করতে পারবাই, এক গড় 4 বেটি একলগে জমাত রাখতে পারবাই। মগর শরীয়তে কইছে 4 বেটি বিয়া একলগে করলে 4 বেটিরে আপনি সমান অধিকার দিতা। মাত বুঝছেন না নিকা? আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো, তে বাদর 2 নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতা। ওগুর নাম ইনসাফ, ওগুর নাম হক। নবীজি 11 বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, প্রত্যেকের সমান অধিকার দিয়া গেছেন। যতদিন হযরতে খাদিজাতুল কুবরা নবীন আসলা, অতদিন নবীজি 2য় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হোক সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিয়া করেন না, মগর গুনাহ বেশ করেন, কয় না নিলা। প্রায় পুরুষ সকল আছেন, প্রায় নারী সকল আছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হইন না, মগর অন্যর লগে পরকীয়াত লিপ্ত হয়ে যান। শরীয়তে হয় পরকীয়া না, আপনি বিবাহ কর্তা। এ লাগি মুরব্বী যারা আছো চাই বিয়ার লাগি প্রস্তুত, অনবরত বিয়া করিও, কোনো অসুবিধা নাই। মগর ও বেটি বিয়া করিও, তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করিও হল না, কোনো নবীর সুন্নত। আমরা কিছু বাইয়াইতে কই নানি না হুজুর খসমা বুড়িয়ে গো 18-20 বছর করলে বা আলাদা একটা মজা, ইটা শেষ হইল তোমার। এটা ভুল ধারণা। বিবাহিত বেটি বিয়া করলে সুন্নত আদায় করলে এক সুন্নত হয়ে যায়। আর নবী যে ফরমান সে মরা সুন্নত যদি জিন্দা করে তার 100 শহীদের সওয়াব দেওয়া হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। এলা কি বিবাহ করতা, বিবাহ জায়েজ আছে, হালাল, হালাল তরিকায় আপনি করু কয় জায়েজ আছে, তবে গুনাহ না। ওখান কোরআনে না করে দিছে আপনি গুনাহ করতা। আমি চৌকর মাতো আসলাম, চৌকর কথা কইয়া আল্লাহ ইনো মুমিনকরে লজ্জাস্থানের কথা কইলা খেলে। কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারীয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না, মানুষ রাস্তা বাইর দিয়া যাইতে ফুরির তোর টেঙ্গে দি চায় না, মুখে দি চায় ভাই, মুখে দি না টেঙ্গে দি, মুখে দি। ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের ঠেং দেখিয়া পছন্দ করে না, পয়লা তুতা ওখান থেকে মালদুই আমার তুতা নি, যদিও এতে আলহামদুলিল্লাহ। এর লাগি কোরআন এখন বিয়া করতা। ও মুরব্বী সকল আছেন, কিছু যুবক ইয়ং বাইতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, এখন আর বিয়া করিয়া দামেলা বাড়াইবার কাম নাই। এটা তো আপনি নাফরমানি মাত দিলে, দামেলা দিতে হবে। কইবা নাতে আমার বউয়ে খেদমত করতো, আপনার বউয়ে আপনার বাপর কিতা খেদমত করবো? আপনার মায় আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবানি তখন মাতুন না ফেলে। আপনার মায় যতক্ষণ আপনার বাপর খেদমত করবা আপনার কই তখন পারবনি না। আপনার মায় যতক্ষণ আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না। শরীয়তে কড়া মাসলা দিছে, যদি হৌরর শরীর টাচ করার লগে লগে 8 টিফাত পাও টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগর মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেড়াচার আই যায়, তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যায়। মাত বুঝছেন নি গা? এর লাগি মুরব্বী সকলে বিয়া দিও, শর্মাইও না। ওই গে উঠিয়া খুব ইচ্ছা কি যাত মাত পাতন বিয়া দেওয়ার বাদে যদি বাবাই খাম বাড়াই দেন তো আমি সম্পদও কম হয়ে দিব না, ইলা না। এর লাগি মুরব্বী সকল তাইয়ারও বিয়া করো। ও সৌদি আরবের ইটা আমরা বেঠাই নুকই না, ভারতের মানুষ ইটা বেঠাই না বলে এখানে বলে ইটা এক বিয়া করো। এর লাগে বিয়ার দোকান হইতো 3 খান হইতো, রাজি আছে ইনশাআল্লাহ। আপনারা ডরাইয়াও বইতরা না করো, বেটিনতে হইবা বেঠাই আমরা করো আগুন ডরাইয়া থইয়া দেন না। হ্যাঁ, এর লাগে করো, হি প্রয়োজন পড়ে না করবা না। আজ অনেক ফ্যামিলি ধ্বংসর পরকিয়ার কারণে অনেক বনিন্তর করো হরুতা জন্ম লইতরা না। বেটার ইচ্ছা বিয়া করতো, বেটি বিয়া করতে দেন, এলা ঘটনা ঘটেন না, মাতন ঘটনা ঘটেন না। এলাই শরীয়তে হর বিয়া হল। ও রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়া তোমরা চৌকর হেফাজত জমিনের মধ্যে করো। যত দান ইনসান হল থাকবায়, যত দান দিন না তখন জমিনও থাকবায়।
আমি আল্লাহ খুয়ার কিয়ামতের ময়দানে সৌকর গুনার কারণে তোমাদেরকে জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম দুইটা কান তোমাদেরকে আমি আল্লাহ জমিনও দিয়া দিলাম ও খান দ্বারা যত মুসলমানে জমিন গুনাহ করবায় যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায় আমি আল্লাহ খুয়ার খানর গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবায় হেডফোন লাগাইয়া নারী জাতির লগে অবৈধ ফোনের মধ্যে মজা পাইবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানর গুনাহ অন্তরের গুনাহ দিলের গুনার কারণে সৌকর গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ও তিন গুনার কথা কইয়া ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল আমি আল্লাহ এই 3 গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী তাকওয়া যত জিন্নাত আর ইনসান হল তাকওয়া আমি আল্লাহ খয়ালেরা সাইফাওয়ালা জানোয়ারের মতো সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট হই নাউযু বিল্লাহ 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান তাকওয়া এরা সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট কেন আমরা সমাজে এক জন্তু এগু আছে যার নাম কুকুর আমরা চিনি নিশারায় কুকুর চিনইনি প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয় কেন হয় কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব সুর হামাইতো না ডাকাই থামাইতো না মেডিকেল করিয়া ওয়ার্ল্ডর সবচাইতে দামি কান্ট্রি হইল আমেরিকা দুনিয়ার লাইনে আমেরিকার সবচাইতে দামি দামি কুকুরগুলো আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখত আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে অগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারবো সারা কুকুয়া চাই কুকুর ফালা যাইজ আছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে ফালিতা কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না মাত বুঝছেন কুকুরে যদি কোনো জিনিসের টাচ করিলা এই জিনিসই কান 3 বার তৈলে আপনার পবিত্রতা হাসিল হয়ে যায় মগর আশরাফ আলী থানবী কইতরা 3 বার কুর জায়গা 7 বার দোয়া আপনার লাগি বেহতর হোক সুবহানাল্লাহ এর লাগি আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন করুক বা খালি খাওয়াক বা বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ঠিক আছে নি ভাই ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে কুকুরে মালিকর ওফাদারি খুব বালা জানে রাত্রে 2:30 3টা 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবা কুকুরে তার বাসায় হইব স্টপ তাকে গুদে না শব্দ এখন করে না কিতা কয় স্টপ আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুই না কারণ কুকুরে চিনছে না ও সময় যখন মালিক বাড়ির প্রবেশ করে মালিকে যখন বুধবায় কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমক দে কুকুরে বুঝতে পারে এগু সুর না ডাকাইত না এই নামার মালিক আওয়াজ বুঝে না লিখা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব আইয়া গেইট ওখান খুলিয়া দিব মালিকর ঠেঙ্গর দ্বারো গিয়া বইব জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা আগু নিচু করিয়া কইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি নাই কেন কুকুরে আগে বুঝছে না নাম দিয়া কইছে স্টপ আপনি থামুন যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চোর না ডাকাত না উনি হচ্ছেন আমার মালিক তখন কুকুরে আপনারে সরি হয় ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে মালিকর বন্ধু চিনে মালিকর শত্রু চিনে মগর তুমি তো আমি আল্লাহর গোলাম আমি আল্লাহরে তোমার মতো গোলামে চিনলাই না হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তাআলা ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ কইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হল তাকিরা নিকৃষ্ট আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা আখিরাতও ধ্বংস হইবা হোক নাউযুবিল্লাহ আর দ্বারা এই সাইফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইবা কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবারে ভাই ওই দিনাকুর পুরুষ আর নারী হলর দুইটা পাউরে
আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব নাউযুবিল্লাহ আর পুরুষ সকল লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া দিব সারা মানুষে কইবা আল্লাহ মাথায় মানুষের দেখা যায় মুখমণ্ডল মানুষের দেখা যায় মগর দইটা হয় তো বড় বড় কেন ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতীয় হল তোমরা জমিন সব দ্বারা দিনা খরচ খান দ্বারা দিনা খরচ যত মানুষের অন্তর দ্বারা জমিন দিনা খরচ যত মানুষের ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা খসলায় ও দিনা কুরকর লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উঠোর মতো বানায়া দইটা ফাউলে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানায়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিয়ার নাউযুবিল্লাহ এর লাগি চৌকর দিনাত্তাকি নিজে বাঁচিতাম খানোর দিনাত্তাকি নিজে বাঁচিতাম অন্তরের দিনাত্তাকি নিজে বাঁচিতাম এক্সাম্পল দিয়ার মাইন্ড করবা না শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল ওর মাথে গুছা কতরানি মাত বুঝা লাগতো যতজন নারী বিবাহ করা হালাল অতজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বানানি হারাম চাহে আপনার চাচার ঘরের বই নকুয়া মামুর ঘরের বই নকুয়া ফুফুর ঘরের বই নকুয়া আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া এরপরেও এনোর সামনে আপনি বারোইতা না মাত বুঝছেন না নিকা এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা ও শরীয়ত কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া এরার লগে একাকিত্ব বইয়া গল্প না আটি আটি এখান থেকে উজানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না যেহেতু তোমার চাচার ঘরের বাইয়ে বিবাহ করা হালাল না হারাম মাথুন না ফেনে হালাল এর লাগে টাইম বালি খাওয়ার বাদে আমার বাই বালি খাওয়ার বাদে চাচার ঘরের পনির লগে বেশ গফ না আড্ডাই আর কিনা ও নবীন যে হইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলেন তে চৌকু নিম্নগামী করতা কারণ চৌকে দিনা করিলায় উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলেও দিনার গুণা লেখা হয়ে যায় হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয় ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয় নারীর লোকে ফোন মাতিলে পুরুষের লোকে ফোন মাতিলে যারার লোকে বিবাহ করা হারাম এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা জবানোর দিনা চৌকর দিনা খানোর দিনা হিসাবে না আমার আমল লেখে রাখি দে হোক না আউযুবিল্লাহ এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাত্তাকি জান ও মালের হেফাজত করতে দূরে করি কই আমি কারণ দিনা বড় মারাত্মক গুনারে ভাই শরীয়তে আপনারে জানাইয়া দেন রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী কর্তা কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন ডিপার কেন দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারেন এর লাগি কোরআনে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম চোখ নিম্নগামী রাখো লজ্জাস্থানের হেফাজত করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়েন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিন দিতে পারেন এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাত যাইব সুবহানাল্লাহ দুইটা জবান টুটোর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষের গালি না শুধু ফোন মাতলে দেন গুণা হইলা না আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুণার কবিরা শরীয়ত গালাগালি করা যাইজ নাই আমরা মাঝে মাঝে আমরা ফুয়াইন্তরও গালি দিলাই বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই ওই না নিলা এর লাগি শরীয়তে কর আপনি গালি মানুষের দিতা না এটা হারাম টোটালি না
আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লগে খারাপ ব্যবহার করেন, কাস্টমার সকলের লগে খারাপ ব্যবহার করেন, গালি দিলাই ওয়লা নীলা। ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসল, প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর এক ড্রাইভারকে তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই ওয়লা নীলা। কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে এই ব্যাপারে, সারা ড্রাইভারের কথা হইয়ান না, কিছু ড্রাইভার সকল এলা কি আপনার অভিজ্ঞ হইতেও দুই জিনিস, এক দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই থাকলে দইয় টুঠোর মাঝখান জিব্বা। এখন ই দইয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায়। এখানে ছেলে ছেলে ওখান বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায়, মহব্বত পয়দা লই যায়, আকর্ষণ পয়দা লয়। মাতিকেন হাসা নাই ভাই? ওর অভিযোগ হইতে দইয় টুঠোর মাঝখান জিব্বা আর দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম। এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই, আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদর ব্যবসারে হারাম করছি। এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক হল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না। আমার হুজুরে দেখছি আলোচনা করছেন বিভিন্ন লাইনে। আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ হল সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায়। ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে, যেখানে সাধারণত মাঠ পাওয়া হয়েছে পুষ্পা। পুষ্পা নাম শুনছেননি? ও ফিলিমের গপ করিয়ান না, ও দেন একবার আসলে লাঠমর লেখা সুপারি ইটাও আপনি খারবার করতা না, যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা। সরকারি তরফে যেটারে হারাম করিয়াদের ইটা তো আপনি যাইতা না, কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব। দেশের আইন আপনি মানতা, আর গদ্দিত দেশাও হোক, লিখিত একজন হোক, আনা লেখরা হোক, বালা হোক, মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেইনু গদ্দিত হোক আইন আমরা সম্মানের পাত্র, ঠিক না ভাই? এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ। আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও হনো ড্রাগসের খারবারি দুগু, হনো ড্রাগসের খারবারি 3টা, হনো ইনলিগেল ব্যবসায়ী 4টা, হনো ইনলিগেল ব্যবসায়ী 5টা। এটা মুসলমানের বদনামর নানি মাথা না খেলে। এর লাগে মুসলমানের বদনাম আপনার কর্তা খেলে। প্রতিটা মুসলমানে নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ। যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন, এরা আমরা খলিঞ্জার টুকরা। আইজও যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এর ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হুকুমগুলা দবিন দিয়া গেছিল আদর্শ লইয়া যদি বড় হয়, এই সানপুরের দবিন অবৈধ আমার জীবনে বলি খোঁসায় জীবনে ওরা। এ লাগে যুব সমাজ যখন আগে দিয়া কোয়াও ক্রিকেট খেলা, ফুটবল খেলা এটা ইসলামিক সংস্কৃতি নাই, এটা পাগলামি খাই। ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা, এটার থেকে আপনারা কিতাব বোঝেন। আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে। আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখবা দূরে করি হইয়া আমি, ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত করবা দূরে করি হইয়া আমি। আজ ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলার পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে, অর্থাৎ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট ম্যাচ, হকি ম্যাচ ওপেন ফাটাইয়া দিলাইছে। ইটার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক। মাত বুঝা জানি ভাই? আপনারা আড়ুয়া বানাইতো, পাগল বানাইতো করিয়া আপনারা দিছে ফুটবল খেলা। অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার ফরিয়া ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ছেলে ঠেক ভাঙে, ফুটবল খেলোয়াড় কমিটিয়ে পর্যন্ত খরচ বহন করে না, ঠিক কিনা ভাই? করেনি? উঠিয়া জবাব দেখতে হিগু খেলিত আইল কেনে? এর লাগি তারা টেকনিক হইল, তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার, ইঞ্জিনিয়ার বানার, প্রফেসর বানার, ম্যাজিস্ট্রেট বানার, বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানার। আর আমরা দিছে ফুটবল খেলা।